তো সবাইকে জানাচ্ছি শুভ চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। কালকে আমাদের নতুন বছর পড়ছে, তো সবাই খুব আনন্দ করো। আর আজকে আমাদের সকালটা শুরু হলো ছাতু খেয়ে, তো দই ছাতু কলা এসব দিয়ে। তো কার কার বাড়িতে কী কী নিয়ম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন যাবো রান্নাবাড়ি করতে, তো চলো ফটাফট রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি আজকের মেনু কী আছে। তো আজকে তো ভেজই আছে, তো চলো চটপট রান্না করে নিই, অনেক বেলা হয়ে গেছে, তো প্রচণ্ড গরম পড়েছে, কী আর বলবো। তো চলো তো তোমাদের সাথে দেখো কি শেয়ার করছি। সোনামা দাদাভাইকে ছাতু দিচ্ছে হাতে, তো এখানে আগে চন্দন পরিয়ে নিচ্ছে হাতে করে, ঠাকুরঘর থেকে দেখো চন্দন নিয়ে এসছে, নিজে বেটেই নিয়ে এসছে, এখন পরিয়ে দিচ্ছে। তারপরে ওর দাদাভাইও ওকে একটু চন্দন পরিয়ে দিল দেখো। তারপরে এখন দাদাভাইকে দিবে ছাতু, তো ও এই নিয়ে 3বার দিল দাদাভাইয়ের হাতে ছাতু, তো আবার নমস্কারও করে নিল দাদাভাইকে দেখো। আর এদিকে দেখো ঠাম্মি ওকে ছাতু মেখে বাটিতে দিয়েছে একটু, ওটাই ও দাদাভাইকে বলছে, মানে 3বার শুকে খেতে হয়, তো ওটাই করছে নিয়মটা। তো যাই হোক কি সুন্দর করে দিচ্ছে না। তারপরে দেখো এখানে আবার দাদাভাইকে খেতে দিয়েছে, দেখো কিভাবে খেতে দিল, ছাতু কলা দই মিষ্টি দিয়ে। এটাই আজকে সকালে আমাদের নিয়ম, সবাই খায়, আমিও খেয়েছি। তো সোনামা তারপরে ও দাদাভাই ওকে ছাতুর জন্য গিফট দিল, টাকা দিল, কিছু আনেনি বলে হাতে টাকা দিল যে তুমি কিছু কিনে খেও, মানে চকলেট টকলেট খেও, যাই হোক। তো এটা দিতে হয়, সে বড় হোক বা ছোট হোক। তারপরে দেখো এদিকে সবজি রান্না করেছি, একটা টক ডাল করেছি মটর ডাল দিয়ে। তারপরে দেখো চাটনি করেছি, কাঁচা আমের চাটনি, উচ্ছে ভাজা, 5 রকমের তেতো বানিয়েছি, নিম বেগুন দিয়ে করেছি। তারপরে গিমা শাক একটা ছিল, তারপরে আরও 3-4টা, মানে মোট 5 রকমের তিতো রান্না করতে হয়। তো ওইদিকে কাঁঠালটাও বসিয়ে দিয়েছি, দেখো আমার 5 রকমের তিতা রান্না করা কমপ্লিট, সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো কেমন লাগলো অবশ্যই বলো। আজকে দুপুরে কী কী মেনু ছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কার কার বাড়িতে কী কী রান্না হচ্ছে আজকে, যেহেতু সংক্রান্তি, সব তো গরম পড়েছে, কী আর বলবো, এই গরমে চাটনি না হলে তো ভালো লাগে না। তো একটু আমের চাটনিও হয়েছে। তো কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই বলো, আর তোমাদের বাড়িতে কী কী রান্না করলে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।